নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, মার্চ মাসের 2 তারিখে রবি, মঙ্গল, বুধ এবং রাহুর একটা সংযোগ, গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন ফর্ম হয়েছে কুম্ভ রাশিতে। এই ধরনের গ্রহ সংযোগকে আমরা বলে থাকি চতুর্গ্রহী যোগ, আর ইংরেজি ভাষায় এই ধরনের গ্রহ সংযোগকে আমরা বলে থাকি স্টেলিয়াম। একই রাশিতে যদি 3 বা তার থেকে বেশি সংখ্যক গ্রহকে একসাথে অবস্থান করতে দেখা যায় বা একত্রে অবস্থান করতে দেখা যায়, তখন আমরা বলতে পারি যে সেই নির্দিষ্ট রাশিতে একটা স্টেলিয়াম ফর্ম হয়েছে। তা কুম্ভ রাশিতে কিন্তু এই স্টেলিয়াম 14 দিন পর্যন্ত স্থায়ী ছিল। 2রা মার্চ 2026 এই স্টেলিয়াম শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছে 15ই মার্চ 2026-এ। এই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন একটা প্রভাব কিন্তু কালপুরুষের 12টি রাশি জাতক এবং জাতিকাদের উপরই পড়তে দেখা গেছে। তা আজকে আমরা আলোচনা করব এই 4 প্ল্যানেটস কনজাংশন বা চতুর্গ্রহী যোগ বা স্টেলিয়াম কালপুরুষের 3য় রাশি অর্থাৎ মিথুন রাশি জাতক এবং জাতিকাদের উপর ঠিক কিভাবে প্রভাব বিস্তার করবে, এবং এই গোটা মার্চ মাস মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ঠিক কেমন কাটবে বা কেমন যাবে। বন্ধুরা, রবি, মঙ্গল, বুধ এবং রাহুর এই প্ল্যানেটারি কনজাংশন বা স্টেলিয়াম কিন্তু আপনার রাশি থেকে নবম ঘরে সংগঠিত হয়েছে। মিথুন রাশি থেকে যদি কাউন্ট আপ করা শুরু করি, তাহলে দেখব কুম্ভ রাশি হলো আপনাদের 9th হাউস বা নবম ঘর। এখন জ্যোতিষ শাস্ত্রে নবম ঘরকে বলা হয় ধর্মভাব। এই নবম ঘর জাতক এবং জাতিকার ভাগ্য, পিতা, গুরু, শিক্ষক, ঈশ্বর চেতনা বা ঈশ্বর বোধ, উচ্চশিক্ষা, ন্যায় নীতিবোধ, বিচার শক্তি, জ্ঞান, দর্শন, নাম যশ, ধর্ম, প্রভাব, দূরদেশ ভ্রমণ এবং তীর্থযাত্রাকে নির্দেশ করে। আর আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, তাহলে 9th হাউস বা নবম ঘর জাতক এবং জাতিকার উরু এবং কোমরের নিচের অংশ বা পেছনের অংশ, যাকে আমরা বলে থাকি নিতম্ব, তাকে নির্দেশ করে। সবার প্রথমে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নিই, যে দুটো জায়গায় বা দুটো ক্ষেত্র এই মার্চ মাসে ঠিক কিভাবে এফেক্টেড হতে চলেছে। নবম ভাব বা নবম ঘর যাই বলুন না কেন, বা 9th হাউসে মঙ্গল এবং রাহুর কনজাংশন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মার্চ মাসে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী বা অ্যাম্বিশাস করে তুলবে। আরো নতুন কিছু করার উদ্যম আপনাদের মধ্যে হঠাৎ করে জেগে উঠবে। কিন্তু মঙ্গল ও রাহুর এই প্ল্যানেটারি কনজাংশন একই সঙ্গে কিন্তু আপনাদের কেরিয়ারের উপরেও একটা অপ্রতিরোধ্য চাপ সৃষ্টি করবে। আপনারা কাজ করবেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আপনাদের মধ্যে অ্যাম্বিশন থাকবে, নতুন কিছু করার উদ্যম থাকবে, কর্মস্পৃহা থাকবে, কিন্তু তার পাশাপাশি কিন্তু একটা মানসিক চাপ আপনারা কোথাও না কোথাও ফিল করবেন। একটা অপ্রতিরোধ্য চাপ, যেই চাপ আপনারা কোনোভাবে চেষ্টা করলে এড়িয়ে যেতে পাচ্ছেন না, এই ফিলিংসটা কিন্তু গোটা মার্চ মাস জুড়ে আপনাদের সঙ্গে থাকবে। এবারে আপনাদের জানিয়ে দিই, মার্চ মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ঠিক কোন কোন পেশায় থাকলে তারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন, বা আপনি যদি এই সমস্ত পেশার সঙ্গে সংযুক্ত থাকেন মিথুন রাশির জাতক এবং জাতিকা হয়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন গোটা মার্চ মাসে। তাহলে এই পেশাগুলো কি কি? মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো ম্যানেজারিয়াল পজিশনে কাজ করছেন, যারা কোনোভাবে চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো টেকনিক্যাল ফিল্ডে কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েটিভ কাজ করেন, এদের প্রত্যেকের ভালো হতে চলেছে এই মার্চ মাসে। যারা শিক্ষকতার মতো পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণা করেন বা কোনো রিসার্চ ফিল্ডে কাজ করছেন, যাদের কোনো কনসালটেন্সির ব্যবসা রয়েছে, যারা আইন, প্রকাশনা বা যাকে আমরা বলে থাকি পাবলিশিং হাউসে যারা কাজ করেন, যারা কোনো বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, মিথুন রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা এই সমস্ত ফিল্ডে যুক্ত রয়েছেন বা এই সমস্ত পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, মার্চ মাসে কিন্তু তারা অত্যন্ত ভালো ফল পাবেন। যাদের ট্রাভেলিং এর কোনো বিজনেস রয়েছে, যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এই মার্চ মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। কিন্তু রবি এবং রাহুর প্ল্যানেটারি কনজাংশনের কারণে মিথুন রাশির জাতক এবং জাতিকারা কর্মস্থলে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নানান মতবিরোধে এই মার্চ মাসে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এই মতবিরোধ জনিত যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম যে আপনারা কর্মক্ষেত্রে ফেস করবেন, একই রকম ভাবে কিন্তু আপনাদের গৃহে বা আপনাদের ঘরেও
একই ধরনের সমস্যা কিন্তু আপনার বাবার সঙ্গে হতে পারে। ফলে এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সংযত হতে হবে বা সতর্ক হতে হবে। একটা কথা মনে রাখবেন যে সবসময় যদি আপনি আপনার নিজের জেদটাকে বজায় রাখতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে সাফল্য পাওয়ার ক্ষেত্রে বা উচ্চতর কিছু অর্জন করার ক্ষেত্রে কিন্তু তা একটা বাধাই সৃষ্টি করবে। তো কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে নমনীয় হতে হবে। এই মার্চ মাসে কিন্তু এই দুটো ক্ষেত্রে, অর্থাৎ কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং বাড়িতেও নিজের বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। এবার আলোচনায় চলে আসছি মিথুন রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা মার্চ মাসে কেমন থাকবে সেই সংক্রান্ত আলোচনায়। রাহু এবং মঙ্গলের কনজাংশনের কারণে হঠাৎ করে আপনার একটা বিরাট অর্থপ্রাপ্তি হতে পারে। যে টাকাটা আপনার পাওয়ার কথা ছিল না, আপনি হঠাৎ করেই মার্চ মাসে সেই টাকাটা পেয়ে গেলেন। এখন সবসময় জানবেন, রাহুর প্রভাবে বা রাহুর সঙ্গে অন্য কোনো প্ল্যানেট বা গ্রহের প্রভাবে আপনার হাতে যদি হঠাৎ করে প্রচুর অর্থ চলে আসে, সম্পদ চলে আসে, টাকা পয়সা চলে আসে, তা কিন্তু খুব বেশি দিন পর্যন্ত স্টে করে না। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মার্চ মাসে যদি এইভাবে কোনো অর্থপ্রাপ্তি হয়ে থাকে রাহু এবং মঙ্গলের কনজাংশনের ফলে, সেই টাকাটা কিন্তু আপনারা কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় খাটাবেন না বা ইনভেস্ট করবেন না। সেই টাকাটা বা সেই সম্পদটা আপনারা ইনভেস্ট করে রাখুন, সঞ্চয় করে রাখুন, সেটা আপনাদের পক্ষে ভালো হবে। আর আরো একটা কথা আপনাদের মনে করিয়ে দেওয়ার, এই মার্চ মাসে যদি আপনারা নিজেদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারেন, লাগাম ছাড়া যদি খরচ করা শুরু করে দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের সমস্যায় পড়তে হবে। তো খরচের উপর কিন্তু একটা নিয়ন্ত্রণ আপনাদের রাখতে হবে। খরচের উপর যদি নিয়ন্ত্রণ বজায় না রাখতে পারেন, তাহলে এই অর্থ কিন্তু ধরে রাখাটা আপনাদের পক্ষে খুব কঠিন হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আর্থিক ক্ষেত্রে মিথুন রাশি জাতক এবং জাতিকারা মার্চ মাসে আর কি কি সুযোগ পেতে পারেন? বিদেশ থেকে অর্থ আমদানি হতে পারে, বিদেশ থেকে রোজগারের নতুন কিছু পথ খুলে যেতে পারে এবং নতুন কোনো ব্যবসার সুযোগ এই মাসে কিন্তু আপনাদের জন্য আসতে পারে। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের যদি শরীর স্বাস্থ্যের বিষয়টা দেখি, তাহলে সেক্ষেত্রে বলবো মঙ্গল এবং রাহুর কনজাংশনের ফলে আপনাদের কিন্তু এই গোটা মার্চ মাসে নানান ধরনের শারীরিক সমস্যা পেরে ফেলতে পারে। কি ধরনের সমস্যা? মাথা ব্যথা, হাই ব্লাড প্রেশার, স্ট্রেস, যাকে আমরা বলি মানসিক চাপ, অনিদ্রা, মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত পরিশ্রম জনিত ক্লান্তি। এবং 9th হাউসের রাহুর প্রেজেন্সের কারণে আপনাদের কিন্তু কিছু অ্যালার্জিক সমস্যাও দেখা দিতে পারে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 9th হাউসে বুধ থাকার কারণে আপনাদের মন কিন্তু নানান কারণে অত্যন্ত অস্থির এবং চঞ্চল থাকবে। একই সাথে অনেক চিন্তা এবং নানান বিষয়ে জানার আগ্রহ, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাবে। কিন্তু সমস্ত কাজেই দেখবেন একটা মনোযোগের অভাব লক্ষ্য করবেন। এটা কিন্তু 9th হাউসে বুধ যে রয়েছে, বুধের সঙ্গে যে অন্যান্য গ্রহগুলো রয়েছে সেই প্ল্যানেটারি কনজাংশনের ফলে। আর শনি যে আপনাদের 10th হাউসে রয়েছে, এর ফলে কিন্তু আপনাদের মানসিক দুশ্চিন্তার জায়গাটা বাড়বে এই মার্চ মাসে। এবারে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক এবং সম্পর্কগত জায়গাগুলো ঠিক কিভাবে এফেক্টেড হতে চলেছে এই মার্চ মাসে, সেই বিষয়টা দেখে নেব। সবার প্রথমে কিন্তু মিথুন রাশি জাতক এবং জাতিকাদের বাবার স্বাস্থ্যের দিকে এই মার্চ মাসে একটু বিশেষ নজর দিতে হবে। কারণ এই মার্চ মাসে কিন্তু আপনার বাবার স্বাস্থ্য খারাপ হবার একটা বিশেষ যোগ রয়েছে। এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। এবং বাবার স্বাস্থ্য নিয়ে এই গোটা মার্চ মাসে আপনাদের কিন্তু একটা দুশ্চিন্তা বোধ থাকবেই। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের পরিবারে যত গুরুজন স্থানীয় ব্যক্তি রয়েছেন, এখানে গুরুজন স্থানীয় ব্যক্তি বলতে আমি বোঝাতে চাইছি কিন্তু পিতৃস্থানীয় ব্যক্তি, অর্থাৎ বাবা, কাকা, জ্যাঠা, তাদের সঙ্গে কিন্তু একটা আদর্শগত তফাৎ বা আদর্শগত অমিল কিন্তু বা মতবিরোধের জায়গা কিন্তু এই মার্চ মাসে তৈরি হবার সম্ভাবনা থাকছে। এই যে মতবিরোধের জায়গাটা তৈরি হচ্ছে, এটা কিন্তু রাহু তৈরি করে দিচ্ছে। ফলে রাহুর প্রভাবে এই যে বাড়িতে নানান ধরনের মত পার্থক্যজনিত সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বা একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, এই বিষয়গুলো কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এই মার্চ মাসে একটু সামনে নিতে হবে।
আবার মিথুন রাশির জাতক এবং জাতিকাদের তৃতীয় ঘর অর্থাৎ থার্ড হাউসে কেতু থাকার কারণে ভাই বোনের সঙ্গে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে। তবে একই সঙ্গে বুধ এবং মঙ্গলের প্ল্যানেটারি কনজাংশনের কারণে তাদের তরফ থেকে অর্থাৎ ভাই বোনের তরফ থেকে কিন্তু কিছু ভালো খবরও এই মার্চ মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকারা পেতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের যদি বিবাহ এবং দাম্পত্য জীবনটা দেখি, তাহলে সেক্ষেত্রে বলবো যে আপনাদের জীবন সাথীর সাথে অর্থাৎ আপনার পার্টনারের সাথে কিন্তু দূরবর্তী কোনো স্থানে, কাছে পিঠে কিন্তু নয়, দূরবর্তী কোনো স্থানে কিন্তু তীর্থ ভ্রমণের একটা যোগ থাকছে এই মার্চ মাসে। তবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এই মাসে রুক্ষ কথাবার্তা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু তিক্ততা নিয়ে আসতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। এই যে আপনাদের পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে নানান ধরনের উথাল পাতাল বা ওলট পালট অবস্থা, এটা কিন্তু মূলত মার্চের প্রথমার্ধে আপনারা দেখতে পাবেন। এটা কেন হচ্ছে? মূলত এই পার্টিকুলার সময়ে মার্চের প্রথম দিকটায় আমরা দেবগুরু বৃহস্পতিকে রেট্রোগেট বা বক্রী অবস্থায় দেখতে পাবো, অর্থাৎ উনি রেট্রোগেট মোশনে থাকবেন। একটা গ্রহ যখন রেট্রোগেট মোশনে থাকে বা বক্রী অবস্থায় থাকে, তখন কিন্তু সে তার শুভ ফল দিতে পারে না, সে তার বিপরীত ফলগুলো দিয়ে থাকে, যে ফলগুলো একজন জাতক বা জাতিকার পাওয়া উচিত নয়, অর্থাৎ অশুভ ফলগুলো সে সময় সে পেয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আবার 11 তারিখ থেকে, আবার মার্চ মাসে 11 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু ডিরেক্ট মোশন বা ডিরেক্ট অ্যাকশন, বা আমরা যেটা আরো ভালো বাংলায় বলে থাকি বৃহস্পতি মার্গী অবস্থায় চলে আসবে। এই দেবগুরু বৃহস্পতি যেই মুহূর্তে ডিরেক্ট অ্যাকশন বা ডিরেক্ট মোশন বা মার্গী অবস্থায় চলে আসছেন, সে সময় কিন্তু আপনার এই পারিবারিক জীবনে যে ধরনের অশান্তিগুলো আপনি ফেস করছেন দাম্পত্য জীবনে বা পারিবারিক জীবনে, সে সমস্তগুলো কিন্তু কেটে যাবে। দেখবেন দীর্ঘদিনের পারিবারিক কলহ যা এতদিন পর্যন্ত দূর হচ্ছিল না, এই দেবগুরু বৃহস্পতি রেট্রোগেট মোশন ছেড়ে দিয়ে ডিরেক্ট মোশনে আসবার সঙ্গে সঙ্গে সে বিষয়গুলো কিন্তু কেটে যাবে। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে যেটা কালো মেঘের আস্তরণ ছেয়েছিল, 11 তারিখের পর থেকে কিন্তু সেগুলো কেটে যাবে। সামগ্রিকভাবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবনে যে অশান্তিগুলো ছিল, যে অসুবিধার জায়গাগুলো ছিল, যে চাপের জায়গাগুলো ছিল, 11 তারিখের পর থেকে সেগুলো সব কেটে যাবে। এবং আপনার পরিবারের তরফ থেকে আপনি সবার কাছ থেকে কিন্তু একটা মানসিক সমর্থনও পাবেন। আপনাদের দীর্ঘদিনের কোনো পারিবারিক ভুল বোঝাবুঝি তাও কিন্তু মিটে যাবে 11 তারিখের পর থেকে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যদি প্রেমের জায়গাটা দেখি এই মার্চ মাসে, তাহলে সেক্ষেত্রে বলবো প্রেমে কিন্তু আপনাদের উত্তেজনা থাকবে, নতুন সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এই মার্চ মাসে। কিন্তু আপনার সঙ্গীকে কখনই এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যে প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন না। বিষয়টা কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। বন্ধুরা, এবার মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই ঘরোয়া প্রতিকারগুলো যদি আপনারা এই গোটা মার্চ মাস জুড়ে নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর মন্ত্র জপ করবার সময় অবশ্যই কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করবেন, তবেই কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক রবিবার সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন। প্রত্যেক রবিবার ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে বসে সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন। এবং একটা মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্রটা হচ্ছে ওম ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্র জপ করবার সময় অবশ্যই কিন্তু হাতে একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন। প্রত্যেক মঙ্গলবার সকালবেলা এবং সন্ধ্যেবেলার দিকে হনুমান চালিসা পাঠ করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভেজানো কিছু মুগ ডাল বা মুগ ডাল কিছু ডিরেক্টলি ভিজিয়ে নিতে পারেন। মুগ ডাল ভিজিয়ে নিয়ে সেই ভেজানো মুগ ডাল আপনি কিছু পাখিদের খাইয়ে দেবেন। প্রত্যেক দিন সকালে উঠে মা সরস্বতীর আরাধনা বা মন্ত্র পাঠ করবেন। এতে কি হবে? রাহুর যত ইল এফেক্টস আছে বা যত খারাপ নেগেটিভ এফেক্ট গুলো আছে, যেমন একটা মেন্টাল কনফিউশন, এই জায়গাটা কিন্তু পুরোপুরি দূর হবে। মা সরস্বতীর বীজ মন্ত্রটা কি? ওং ঐং সরস্বতী নমঃ।
এই মন্ত্রটা 108 বার জপ করবেন। মন্ত্র জপ করবার সময় অবশ্যই কিন্তু হাতে একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওং গং গণপতে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। অবশ্যই মন্ত্র জপ করবার সময় কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করবেন। এতে কি হবে, আপনার যত মানসিক ভয় আছে, ভীতি আছে এবং অস্থিরতার জায়গা আছে সেগুলো কিন্তু দূর হবে। এবং সম্ভব হলে যেদিন যেদিন সম্ভব হবে সামান্য সর্ষের তেল এবং নারকেল আপনার পাড়া বা এলাকার দরিদ্র শ্রেণীর মানুষদের দান করবেন। প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার সামান্য হলুদ এবং মুসুর ডাল সমাজের দরিদ্র শ্রেণী মানুষদের মধ্যে বিলিয়ে দেবেন বা দান করবেন। আপনার বাবার সুস্থতার জন্য এবং দীর্ঘ আয়ুর জন্য প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। শনিদেবকে প্রসন্ন করে ওনার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য একটা খুব সহজ অথচ ইউনিক উপায় আপনাদের বলে দিচ্ছি। কি করবেন, প্রত্যেক শনিবার বজরংবলীর মন্দিরে গিয়ে এই কাজটা আপনাকে করতে হবে। প্রত্যেক শনিবার ছোট ছোট কাগজের কিছু টুকরো বানাবেন, 108টা মিনিমাম টুকরো বানাবেন, কাগজের টুকরো। আমরা ছোটবেলায় যে খেলতাম না, ছোট ছোট চিরকুট বানাতাম, তার মধ্যে লিখতাম চোর পুলিশ, এভাবে লিখে রাখতাম। ঠিক সেইভাবে ছোট ছোট কাগজের টুকরো তৈরি করবেন। সেই কাগজের টুকরোগুলোর মধ্যে লিখবেন রাম রাম, রাম তারপরে রাম, কোনো কিন্তু কমা থাকবে না, মাঝখানে কিন্তু কোনো ফুল স্টপও নেই। নয় লিখবেন রাম রাম কথাটা দুবার, অথবা লিখবেন জয় শ্রীরাম। এরকম 108টা মিনিমাম 108টা কাগজের টুকরো তৈরি করবেন। এবার কাগজের টুকরোর মধ্যে একটা সুতো গেঁথে দিয়ে একটা মালা তৈরি করবেন। এই মালাটা প্রত্যেক শনিবার কোনো বজরংবলীর মন্দিরে গিয়ে ওনার গলায় পরিয়ে দেবেন। এই কাজটা করলে আপনি শনিদেবের তরফ থেকে এবং বজরংবলীর তরফ থেকে যে আশীর্বাদটা পাবেন সেটা কিন্তু আর অন্য কোনোভাবে লাভ করা যাবে না। এক্ষেত্রে যে মালা তৈরি করার কথা বললাম একটা সুতো দিয়ে গেঁথে, সেটা যদি করতে পারেন তো খুবই ভালো। যদি সেটা করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় তাতেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ওই চিরকুটগুলো যেখানে আপনি লিখেছেন জয় শ্রীরাম বা রাম রাম, সেই চিরকুটগুলো যদি আপনি ওনাকে অর্পণ করেন, বজরংবলীকে অর্পণ করেন প্রত্যেক শনিবার বজরংবলী মন্দিরে গিয়ে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে উনি আপনার ডাকে সাড়া দেবেন। যদি মালা না চড়িয়ে এই দ্বিতীয় কাজটাও করতে পারেন তাহলেও কিন্তু সেক্ষেত্রে আপনারা কর্মফলদাতা শনিদেব এবং বজরংবলীর তরফ থেকে আশীর্বাদ লাভ করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।